সো নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সি রিভিউ ইউটিউব চ্যানেল অর্থাৎ সি রিভিউ সি সামথিং বেটার। প্রতিবারের মতন আমি আছি আপনার সাথে জয় বণিক। সো চলুন। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা হতে চলেছে এমন একটা ভিডিও, অর্থাৎ এই প্রথমবার আমাদের চ্যানেলে অর্থাৎ সি রিভিউ ইউটিউব চ্যানেলে এই প্রথমবার আনবক্সিং এবং রিভিউ হতে চলেছে, মানে হচ্ছে আজকে এই ভিডিওটাতে আনবক্সিং করবো আমরা একটা ফোন কিনিয়ে। তবে ফোনটি কিন্তু স্মার্টফোন, অবশ্যই স্মার্টফোন। কেন এখন স্মার্টফোন ছাড়া মানুষ কিছুই বোঝে না, অর্থাৎ ইয়ং জেনারেশনের স্মার্টফোন ছাড়া কিছু বোঝে না। তো যাই হোক, বেশি কথাবার্তা না বলে আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি, এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি A10। এই ফোনটাকে আমরা আজকে আনবক্স করব এবং রিভিউ করব। তো এই ফোনটা কীরকম স্পেসিফিকেশান, কীরকম ফিচার, সব কিছু ফোনটার ব্যাপারে আমি আলোচনা করব ভিডিওতে। কীরকম ক্যামেরা, কীরকম স্টোরেজ, কত দাম নিয়েছে এবং আমি কোথা থেকে পারচেস করেছি সেটাও বলবো। তো আমি এখনই বলে ফেলি, এটা কিন্তু আমি পারচেস করিনি, এটা আমাকে স্যামসাং কোম্পানির থেকে এটা আমাকে আনবক্সিং মানে রিভিউ করার জন্য দিয়েছে। এই প্রথমবার আমাকে রিভিউ করার জন্য দিয়েছে। এবং এই ফোনটা কিন্তু মিড রেঞ্জ দামের মধ্যে কিন্তু খুবই ভালো ফোন, ঠিক আছে? মানে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে কিন্তু ফোনটা দারুণ ফোন। আর বন্ধুরা, তোমরা যদি স্যামসাং গ্যালাক্সি A10 এই ফোনটাকে কিনতে চাও, তাহলে এখন দেখো ভিডিওটা ডিসক্রিপশন বক্সে এটা বাই লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ কেনার জন্য যে লিঙ্কটা সেটা লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ফোনটাকে পারচেস করতে পারো বা কিনতে পারো। তো এই ফোনটাকে আজকে আপনার সামনে আনবক্সিং করবো এবং রিভিউ করবো। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, এই প্রথমবার যদি আমাকে দেখে থাকেন, প্রথমবার যদি আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন, তাহলে বন্ধুরা যেটা করবেন, কষ্ট করে নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন, ওখানে একবার প্রেস করে দেবেন এবং পাশে থাকা একটা বেল আইকন পেয়ে যাবেন। সেই বেল আইকনটাকে একবার প্রেস করে দেবেন, যার ফলে আমাদের নতুন নতুন যে কোনো আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা ভিডিওটাকে শুরু করি। এই হলো স্যামসাং গ্যালাক্সি A10। দেখতে পাচ্ছেন ফোনটা আনবক্স করার আগেই কিন্তু লুকস রয়েছে এরকম, অর্থাৎ দেখতে কিন্তু খুবই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে। এবং ফোনটার অর্থাৎ প্যাকেটটার উপরে কিন্তু রয়েছে ফোনটার ফটো দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লাল কালার রয়েছে, অর্থাৎ রেড কালারে কিন্তু ফোন এই ফোনটি। এবং প্যাকেটের সাইডে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো স্যামসাং গ্যালাক্সি A10 এখানে লেখা রয়েছে। এবং পিছনে কিন্তু কটা বারকোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বারকোড রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে, অর্থাৎ অরিজিনাল কি ডুপ্লিকেট দেখার জন্য বারকোড দেওয়া থাকে। এটা যখন আপনি ডিভাইসটি কিনবেন, দোকান থেকে পারচেস করবেন, তখন কিন্তু এই কোডটা কাজে লাগে। এবং দেন আমরা যদি পিছনে খেয়াল করি, তখন দেখবো যে স্যামসাং গ্যালাক্সি A10 লেখা রয়েছে এবং এটা কিন্তু 32 জিবি ভ্যারিয়েন্টে। অর্থাৎ এই ফোনটি কিন্তু আপনি দুটো ভ্যারিয়েন্টে পাবেন, একটা হচ্ছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ প্লাস 2 জিবি র্যাম, এবং আইটি পাবেন 64 জিবি ইন্টারনাল স্টোরেজ প্লাস 3 জিবি র্যাম, ঠিক আছে? তো এখন কিন্তু ন্যাচারালি সব ফোনে কিন্তু ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হচ্ছে, সব বেশিরভাগ স্মার্টফোনে কিন্তু ইনফিনিটিভ ডিসপ্লে আর ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া রয়েছে, যেখানে রয়েছে ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল ক্যামেরা রিয়ার অর্থাৎ ব্যাক সাইডে ক্যামেরা, এবং রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 34 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশান হিসেবে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এখানে রয়েছে 4G LTE Octa প্রসেসর রয়েছে, এবং রয়েছে 6.2 ইঞ্চি ফুল রেক্ট্যাঙ্গেল ডিসপ্লে, এবং ডিসপ্লেটা কিন্তু অনেকটাই বড়। এবং রয়েছে কিন্তু 13+5 মেগাপিক্সেল ক্যামেরা, এবং রয়েছে HD+TFT ডিসপ্লে, অর্থাৎ আপনি কিন্তু 1080 পিক্সেলও কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং 30 FPS এর সাথে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন ফোনটির নিচে কিন্তু লেখা আছে, মানে উপরে লেখা আছে মেক ফর ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার থেকে। এবং ডুয়েল ভোল্টি রয়েছে, দুটো স্লটই কিন্তু ভোল্টি সাপোর্টেড। এবং এ সিরিজের যে কটা ফোন অলরেডি লঞ্চ হয়ে গেছে, অর্থাৎ A10, A20, A30, A40 এবং A50, সবথেকে কিন্তু কম দামের মধ্যে, অর্থাৎ মোটামুটি অনেকটাই কম দামের মধ্যে কিন্তু এ সিরিজ A10টা কিন্তু সবথেকে রেটিং ফোন, সবথেকে কিন্তু মানে ভালোই রেটিং, সবাই বলছে এক কথায় A10টা কিন্তু খুব ভালো। তো চলুন বন্ধুরা, আর বেশি কথাবার্তা না বাড়ি আমরা ফোনটাকে আনবক্স করছি। সো এখন অ্যাটলিস্ট প্যাকেটটা ওপেন হলো, এবং দেখতে পাচ্ছেন এইটা যদি আমরা সরাই দেখতে পারবো যে এটার ভিতর কী রয়েছে। ব্যাস, স্যামসাং গ্যালাক্সি A10 আমরা এখন
হাতে পেলাম ফাইনালি। এবং সবার আগে দেখবো এর সাথে কি কি দিয়েছে। তো সবার প্রথমে বলতে হলে এটার সাথে রয়েছে একটা ইউএসবি অ্যাডাপ্টার। তো ইউএসবি কেবলটি রয়েছে টাইপ সি, অর্থাৎ সি চার্জিং, অর্থাৎ আগের থেকে বেশ কিছুটা হলেও ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং সাথে আমরা যদি দেখি এখানে রয়েছে ট্রাভেল অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টারটি রয়েছে 1.0 অ্যাম্পিয়ার। দেখতেই পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার চার্জার, অর্থাৎ নর্মাল চার্জিং, বাট আগের থেকে কিন্তু অনেকটাই ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে এখানে রয়েছে একটা ইজেক্টার টুলস, যেটির মাধ্যমে আপনি ফোনটাকে সিম আর কি ঢোকাতে পারবেন এটার মাধ্যমে। আর এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। এটা আমরা এখান থেকে ওপেন করছি এবং ওপেন করার পর দেখছি এখানে কি কি রয়েছে। ইউজার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড ডিটেলস এগুলো কিন্তু দেওয়া থাকে, কুইক স্টার্ট গাইড এগুলো কিন্তু দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A10। কি সুন্দর মডেলটা, এটা হচ্ছে কি সুন্দর কালারটা দেখতে, এবং রেড কালার, রেড ফিনিশিং রয়েছে এবং দেখতে কিন্তু খুবই নাইস, খুবই লুকিং কিন্তু গ্রেট মনে হচ্ছে। এবং ওভারঅল ফোনটি কিন্তু অনেকটাই স্লিম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটার উপর কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, অর্থাৎ নতুন অবস্থায় কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে। তো আমরা এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। এবার আমরা ফোনটাকে রিবুট করছি, অর্থাৎ অন করছি। অন হওয়ার পর দেখুন কিন্তু লেখা উঠেছে স্যামসাং গ্যালাক্সি A10 সিকিউরড বাই নক্স, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেখা উঠছে স্টার্টিং অ্যান্ড্রয়েড, এবং ঝপাঝপ এটাকে অ্যান্ড্রয়েডটা স্টার্টিং হচ্ছে। এবং দেখুন লেখা উঠেছে লেটস গো এগ্রি টু অল সার্ভিস। এখানে করে আমরা নেক্সট অপশনে প্রেস করছি। আমরা এখান থেকে স্কিপ করছি। প্রথম কিন্তু একটু স্লো হবে, তো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে দেখুন জাস্ট আ সেকেন্ড আমরা এখান থেকে আই অ্যাপসেটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আপনারা এখান থেকে সেট করে নেবেন। আমি তো ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, স্কিপ করছি। তো দেন ফিনিশের উপর ক্লিক করার পর দেখুন দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু পুরো খুলে গেল, এবং ওয়াও লুক ইজ গ্রেট, দারুণ ফোন। এবং দেখতে পাচ্ছেন কতটা স্লিম কোয়ালিটির ফোন। ক্যামেরাগুলো একটুখানি ফিচার্স দেখে নিই। ক্যামেরাটা রয়েছে প্রথমে, এবং ক্যামেরাটা যদি আমরা দেখি ভালো মতন দেখতেই পাচ্ছি কত সুন্দর ক্যামেরার ডিজাইন। দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু খুবই ভালো ক্যামেরা এখানে রয়েছে। আপনি কিন্তু চাইলে ভালো ভালো ফটো কিন্তু এখান থেকে, খুবই ভালো সেলফি ফটো রয়েছে, আপনার চাইলে কিন্তু সেলফি ফটো এখান থেকে ভালো মতন ক্লিক করতে পারবেন। তো আমরা সবার প্রথমে এখান থেকে সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ভার্সানটা চেক করছি। অ্যাবাউট ফোনের ভিতর গিয়ে এখান থেকে স্ট্যাটাস, এখান থেকে লিগাল ইনফরমেশন, সফটওয়্যার ইনফরমেশনে প্রেস করে আমরা এখান থেকে দেখছি অ্যান্ড্রয়েড ভার্সান কিন্তু 9 রয়েছে, অর্থাৎ কিন্তু পাই যে অ্যান্ড্রয়েড ভার্সান সেটা কিন্তু অলরেডি এখান থেকে ইনবিল্ড রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নোটিফিকেশন প্যানেল, নোটিফিকেশন বার রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সিঙ্গেল একটা ক্যামেরা এবং রয়েছে ফ্ল্যাশ, এবং এই ক্যামেরাটায় 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এখানে রয়েছে স্যামসাংয়ের লোগো, স্যামসাংয়ের প্রিন্ট দেওয়া রয়েছে, এবং রয়েছে নিচে স্পিকার রয়েছে, এবং সাইডে যেটা রয়েছে এখানে পাওয়ার অন অফ বাটন রয়েছে, এবং এখানে রয়েছে ভলিউম আপ ডাউন স্পিকারে সুইচ। এবং সাইডে যদি আমরা খেয়াল করি এখানে রয়েছে সিম ইজেক্টার টুলস। আপনারা কিন্তু এখান থেকে সিম ইজেক্টার টুলস দিয়ে কিন্তু এখান থেকে সিম কার্ড এবং আপনার মাইক্রো এসডি কার্ড কিন্তু এখানে স্লট করতে পারবেন। এবং ফোনটি নিচের দিকে খেয়াল করলে আমরা দেখবো এখানে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এবং সাথে রয়েছে সি টাইপ চার্জিং কেবল, এবং সাথে রয়েছে মাউস স্পিকার। এবং ওভারঅল ফোনটি দেখুন কত সুন্দর কম্বিনেশন দেখতেই পাচ্ছেন। এবং ইনফিনিটি কিন্তু ভি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, ইনফিনিটি ভি রয়েছে এখানে। তো আপনারা কিন্তু এখান থেকে সোয়াইপ করবে কিন্তু ফোনটা খুলবেন, এরকমভাবে কিন্তু ফোনটা ওপেন হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেটিংয়ে গিয়ে আপনারা এখান থেকে ফেস আনলকটা, লক স্ক্রিনে গিয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে ফেস আনলকটাকে কিন্তু আপনারা অন করতে, সিম্পলি এখানে ফেস যে এটাকে অন করে দেবেন, তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখান থেকে আপনার ফেসটাকে এখান থেকে স্ক্যান করবেন। তারপর আপনি যদি চশমা পড়া থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, নাহলে নো করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। ফেসটা স্ক্যান করার পর কিন্তু এখন আমরা ট্রাই করবো কীরকম স্পিড হয়। দেখুন লকটা খুলে গেল। ফেস আনলকটা কিন্তু খুবই ফাস্ট রয়েছে। তো আশা করছি ফিউচারে আরও ইমপ্রুভমেন্ট হওয়ার এই ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আনবক্সিং রিভিউ ভিডিও কোয়ালিটিগুলো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমি আশা করছি তোমাদের স্যামসাং গ্যালাক্সি A10 এই ফোনটার আনবক্স এবং রিভিউ দেখে তোমাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা অবশ্যই একটু ক্ষমা করে দেবে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা কোনো জায়গায় যদি ভুল বলে থাকে। এই ভিডিওটা কিন্তু সবার প্রথম ভিডিও, অর্থাৎ আমাদের ফোনের বা স্মার্টফোনের যে আনবক্সিং করার কিন্তু ফার্স্ট ভিডিও। আর ভিডিওটাকে তোমরা যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। তো ভিডিওটা শেয়ার করে দিলে কি হবে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে, এবং এই ফোনটাকে কিন্তু তারা যদি কিনতে চায় তারা কিন্তু নিচে ডিসক্রিপশন থেকে কিনতে পারে ফোনটা। আর এই প্রথমবার আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম হয়ে থাকেন বা ফার্স্ট টাইম যদি আমার এই ফেসটা দেখে থাকেন, তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সি রিভিউ, অবশ্যই নিচ থেকে দেখুন সাবস্ক্রাইব বাটন, ওখানে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, এরপর থেকে নতুন নতুন যে আমি আপডেট দেবো, নতুন নতুন যে ভিডিও আসবে, সেই সব আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে। চলুন বন্ধুরা আজকে বন্ধু এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ নিজে খেয়াল রাখবেন, পরিবারকে যত্ন রাখবেন, এবং দেখতে থাকবেন আমাদের পরিবার সি রিভিউ। ধন্যবাদ।